বন্ধু দেখো, আমি তোমাদের দীপা আন্টি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই আজকে আমাদের কাকু অনেক বাজার করে এনেছে। হ্যাঁ, এই যে আজকে অনেক পোনা মাছ নিয়ে এসেছে, বড় রুই কাটা নিয়ে এসেছে। হ্যাঁ, পাকা রুই নিয়ে এসেছে। এই মাছটা আবার যেদিন করব তোমাদের দেখাবো বন্ধু। হ্যাঁ, আর আমি চারা মাছ খেতে খুব ভালোবাসি। আমি কদিন ধরে বলছিলাম যে চারা মাছ আনো, চারা মাছ আনো। হ্যাঁ, আজকে চারা মাছ এনেছে। এটা মাছের তেল আছে পুরোটা। এই দেখো, এগুলো ধোবো, ধোয়া বাকি আছে। ধুয়ে এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। এই যে, আর এখানে সর্ষে বাটা আছে। আজকে সর্ষে বাটা দিয়ে করব এই মাছটা। এই যে চারা মাছটা ভাজছি, এটা সর্ষে বাটা দিয়ে করব। হ্যাঁ, এই আর এই দেখো বন্ধু, এখানে তো এই যে আমার ভাত হচ্ছে, ভাত বসিয়েছি। হ্যাঁ, আর এই যে মাছটা, আর এই যে বড় বড় রুইয়ের চারা মাছ এনে দিয়েছে। হ্যাঁ, এই যে হচ্ছে, আমি আবার চারা মাছটা খুবই পছন্দ করি, ওই জন্যে চারা মাছটা এনে দিয়েছে। চারা মাছ ভাজতে সময় লেগে যায়। খুব বড় গো মাছগুলো তুলতে। বন্ধু, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, একটা সাবস্ক্রাইব করো। আন্টি নতুন তো, আন্টি অনেক কিছু পারে না, একাই করি। হ্যাঁ, অনেক কিছু পারি না, একটু সাবস্ক্রাইব করো। এই দেখো, একটু সর্ষে বাটার ধুয়ে রেখেছিলাম। আর একটা বন্ধু, এই যে পোস্ত, যেদিন পোস্ত বাটবে আমি করি পোস্ত বাটা, ওই ইয়েটা মিক্সির জারটা ধুয়ে রেখে দিই, যেদিন মাছের ঝাল হয় সেদিন দিয়ে দিই তাতে। হ্যাঁ, ওই পোস্ত বাটাটা রেখে দিয়েছিলাম, পোস্ত বাটাটা এতে দিয়ে দিলাম, আর একটু সর্ষে দিই। এই যে নুন হলুদ সব দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আর এই যে কাকুর জন্য গোটা লঙ্কা দিয়ে দিলাম। কাকু গোটা লঙ্কা খুব পছন্দ করে, গোটা লঙ্কা দিয়ে দিলাম কাকুর জন্য। আর আমি এই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, ফুটুক।
এই যে এই মাছগুলো, মাছের রুই মাছগুলো ভাজা দিয়ে দিলাম। রুই মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তোমরা পারলে একটা লাইক করো। আন্টি নতুন তো, আন্টি অনেক কিছু পারে না, অনেক কিছু জানে না, নতুন শিখছি। হ্যাঁ, আমার টাইম পাসের জন্য আমি করি, ভালোও লাগে জানো তো। হ্যাঁ, আর এই মাছ যেদিন করব তোমাদের আবার দেখাবো, সেই দিন আমি দেখাবো এই মাছ যেদিন করব। এখন ধুয়ে তুলে রাখবো এই মাছ। হ্যাঁ, রাখলাম বন্ধু, বাই।